আমি কারোর খাই না, কারোর আমি জানি খাই না। তোমাদের প্রথমে আমি খুন করবি না, পরে যদি আর একটা কথা শুনি দুখান করে কেটে বিলের চলে ভাসে দেবো, কথাটা মনে রাখে। ওরম চোদা শিহরি ঘোষের মুখের ওপর কথা। কাল সন্ধ্যেবেলা সময় মতো যাস, আমি তৈরি থাক। তোর খুব রেগিছে না রে। না তুই এবারে শুনিনি, তুই তুই লই যা, তোরে শুলি বাঁচানো তো কি হয়। এই কাগজগুলো দেখে তার প্রতি ইচ্ছা হবে।
The Dorchester heading him to the district magistrate, understand? জানেন জানেন আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি? নিশ্চয়ই পারে। বিলিতি রাজত্বে এই কৃষি আপনারা যা করে বেড়াচ্ছেন তা কারো জানতে বাকি নেই। কি করছেন? চৌকিদার চৌকিদার আপনাদের ভেট সাজাচ্ছে। মদ, মাছ, মাংস, মুরগি, চাল সমস্ত কিছু আপনাদের ঘরে যাচ্ছে। সব কথা কিন্তু বিষয় একটা ভুল আছে, মানে এটা শোনাও আছে। তাই না, জানা ছিল না, এইমাত্র জানলাম যে আপনাদেরও একটা চরিত্র আছে। আমার চরিত্রহীন জানেন, চাই আমি আপনাকে গ্রেপ্তার করতে পারি, সজনে চালাও করতে পারি, আমি জানাতে পারি। আমি তো হাত বাড়িয়েছি, আমাকে গ্রেপ্তার করুন, আমাকে আদালতে নিয়ে চলুন। তবু দেবু ঘোষ সেই আদালতে চিৎকার করে বলবে, পুলিশ শিরুপালের খামার তল্লাশি না করে তারই বৈঠকখানা বসে মদ্যপান করেছে। টাকা দিয়ে জমিদার মহাজনকে আপনারা কিনতে পারেন, কিন্তু দেরি হোক সাধারণ মানুষগুলো চিরকাল ন্যায় পথেই থাকবে। ইংরেজ রাজত্বে বিলটা কি লাভ হয়ে যাবে? মিথ্যের একটা বিচার হবে না? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই হবে। এই সাক্ষী দিলে তবে তো বিচার হবে। হ্যাঁ, আমি দেবো সাক্ষী, আমি দেখুন, আমি সাক্ষী দেব। আপনি দেখুন সেদিন রাতে অনেক লোকেরা এরপরও তোমরা চুপ করে থাকবে, এরপর প্রতিবাদ করবে না। এখানে প্রতিবাদ করে কোনো লাভ হবে না। চলো আমরা ডিমের কাছে যাই। এসো তোমরা, এসো পণ্ডিত, চলো 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 চলো। সবাই দল বেঁধে ডিএমের কাছে গেল, কি হবে? আরে কি আবার হবে? এনকোয়ারি হবে, সব সহজ হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, সবাইকে চিকিৎসার দিনে আমার সর্বনাশ হয়ে আমি ধরে প্রাণে মারা যাবো। আরে ছেড়ে দাও পাল, ছেড়ে দাও। আপনারা ছেড়ে দিতে বলছেন, ওরা ওখানে গিয়ে রিপোর্ট করে আমার কি অবস্থা হবে ভেবে দেখেছে? আরে তুমি কাকে রিপোর্ট করবে? সেটাও তো ঘুষখোর। কাল হ্যাঁ সেবা সেবাটাও ঘুষখোর। তুমি ওসব ছাড়ো, ঠিক আছে। শোনো, তোমার মাল কোথায়? মাল দু বোতল তো পাঠিয়ে দিয়েছি। মাল বুঝো না? মাল মাল কোথায় কোথায়? ও আপনি দুর্গার কথা বলছেন? হ্যাঁ, আমি ওকে বলে রেখেছি আপনি এখানে আসবেন, আশেপাশে কোনো অপেক্ষা করতে চাও দেখেছি আসি। দুর্গা আর দুর্গা কোন সালা আমার নাম ধরে ডাকছে রে? ছোটবাবু তিন নম্বর। বের নাম গো ছোটবাবু, বের নাম, বের নাম। তা তুমিও আমারে ওই শিরুপালের মতন বের নাম করবা নাকি গো? আরে হ্যাঁ গো, সেদিন মালের ধরি হঠাৎ দেখি আমার পায়ে হাত দিয়ে ঠিক করে বের নাম কর। আর আমি দুহাত তুলি আশীর্বাদ করলাম। ঘোষ, হ্যাঁ আজ রাতে ওকে আবার বাইরে পাঠিয়ে দেবে। কাল সকালে ছেড়ে দেবো। কি গো মহাজন, এবার তোমার বিছানা সেরি ওই তারকা বাবুর বিছানায় যেতে হবে না? কি হচ্ছে কি হচ্ছে? ছাড় না আমাকে, মানুষজন দেখছে না। মানুষ? হ্যাঁ। ওরা মানুষ? না, জন্তু, হ্যাঁ? ল্যাস কাটা শেয়া, নইলে তোমার মতন সাপের হাত থেকে একটা অসহায় মানুষকে বাঁচাতে পারলো নি। আমার গয়না শোনো। হ্যাঁ। কেন না করে টাকা তো দিয়ে এলো। তোমার সেই বইয়ের সোনার গয়নাগুলো, সেই যে মোটা কিসে মোটা হাতটা, আমি ঠিকই বলছি মহাজন। তুমি আমার অম্মের সোনা চুরি করেছো, আর আমিও তোমাদের সব ভক্ত লোকেদের ইজ্জতের সোনা চুরি করি। এই দু হাতি 10টা আঙুলে ছিনিয়ে নিয়ে পায়ের তলায় দাবায় রাখবো, তবেই আমার নাম দুঃখা।
বার বেড়ে যাচ্ছে, এটা তো মনে হচ্ছে শেষ করতে হবে। খবর খবর কি হচ্ছে? নজরবন্দি বাবু গায়ে এসেছে। নজরবন্দি বাবু মানে? হ্যাঁ হ্যাঁ দাদা, স্বদেশী করে এই গ্রামে নজরবন্দি থাকবে। নাম 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 যতীন মুখুজ্জে। কোথাকার লোক? তা তো জানি না। সতীশ কেন্দ্র শিবুর দোকানের মধ্যে চা খাচ্ছিল, শিবুই তো বললো যে এই গ্রামে নজরবন্দি থাকবে। ওই দেখো ও ওরের দিকে আসছে। চল চল অনেকটা আড়াই যায়। এদিকে আয়, সব আমাদের গ্রামটা তো ভারী শান্ত। আচ্ছা, এই গ্রামটার নাম কিন্তু শিবকালী। আগে আচ্ছা, হিন্দু মুসলমান সব জাতির লোক এখানে বাস করে। আগে হ্যাঁ। আচ্ছা, এটা কোন পাড়া? আগে কোন পাড়া মানে মুচি বাউরি বাগদি টুলে তো হাড়ি। আগে আমরা তো সব ছোট লোক। না না, তোমরা কেউ ছোট লোক নও। তাহলে আমরা কি? তোমরা হরিজন। হ্যাঁ ভাই, তোমরা ভারত মাতার সন্তান। আমাদের রক্তে জড়া, তোমাদের বাঁচবার অধিকার আছে। এই কথাটা দেবু ভাইও বলে। আজ একজন বলেছে, আর তোমরা সকলে চিৎকার করে বলবে, হ্যাঁ আমরা মানুষ, আমাদের বাঁচার অধিকার আছে। কত মানুষের বিচার হয় না, মানুষের আসল পরিচয় মানুষ। কথাটা বড় ভালো পরিচিত। আচ্ছা, অনিরুদ্ধ কর্মকারী বাড়িটা তুই যে বাংলা গাছের পাশে যে ডোবাটা দেখছে ওরই পারে অনেক সকালে পারে আমাকে বাড়িটা দেখতে দেবে ভাই? নিশ্চয়ই দেখাই দেবো বাবু। না, আমি কিন্তু বাবু নই, আমি তোমাদেরই একজন। আমার নাম যতীন। আমাদের এই গ্রামে কিন্তু নজরবন্দি হয়ে থাকে। কিরকম ব্যবস্থা? আমরা পরাধীন, ব্রিটিশ শাসকের কাছ থেকে একটু আর কি বেশি আশা করি। জানি, চলো এগুলো আকাশে মেঘ পড়েছে, নজরবন্দি যতীন মুখুজ্জে গায়ে এলো। দেবু পণ্ডিত যখন ডাক্তার ছোট লোকগুলোকে খেপিয়ে তুলছে, এদিকে বড় দারোগা আমার উপর বিরূপ হয়েছে। এখন কি হবে দাদা? এখন কি হবে? সব থামিয়ে দেবো। কিভাবে? এই আগুন, আগুন? হ্যাঁ আগুন, এই আগুনের সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। প্রথমেই জ্বলবে ওই বাইন পাড়া। অনেকবার মানা করেছিলাম কিন্তু উনি কিছুতেই শুনলেন না। পাতুর বইয়ের হাত থেকে হাড়িটা টেনে নিয়ে উনি দৌড়ে গেলেন জল ঢালতে। খুব হয়েছে, যত সব অনাসৃষ্টি কার দেখে তো মানুষটাকে কোরআন টাইনা করেছে। নিম পাতা দিয়ে গরম জলে ভালো করে সেক করেছো তো? তোমার দিকে ফেলে রেখেছি। নীলু, তোমার আর
স্বাভাবিক। আচ্ছা শিরু তোমাকে তোমার স্বামীকে গালাগাল দিয়ে গেল, আর তুমি চুপ করে সব সহ্য করলে? কোমর বেঁধে ঝগড়া করলে না? 100 বার। আমি যে দেখবো আমার মতো গরিবের সঙ্গে বিয়ে হয়ে আমি সত্যি বলছি, আমি ভীষণ সুখী, ভীষণ। নাচ দুয়ারে ইন্ডিয়া রাখবো। আমি যাই, কি একটা ভুলে ফেলে চলে এসেছি। পালিয়ে কোথায় যাবে নাচবো? দাঁড়াও দাঁড়াও, তোমার এই লক্ষ্মী প্রতিভার মতো মুখটা একবার দেখি। ঠিক কেন তাও সারা রাত রাত ঘুমিয়ে আমার শিউরে বসে তুমি আমার সেবা দেবু পণ্ডিত কি করে কবি কোনো সেটা করে আমাকে দেখতে দাও। ঠিক আপনাকে আশীর্বাদ করে নমস্কার। আমি যেন আপনার নামে সেবা করে আপনাদের যত্ন করে সকলের মঙ্গল কামনা করে। বাবা আজকের দিনে পুরো আমরা দেখি কেউ মানবে না, কেউ মানুষ ভগবানকেই কেউ যাচ্ছে চোখটাই থাকতে পারছে শুধু তোমাকে দেখে আমি দেবীকে দেখে মনে হয় যে সংসারে সব আছে, এত আশা আছে, ভরসা আছে। তাই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা তোমরা সুখী হোক, তোমরা ভালো হোক, অনেক মানুষের সুখ দুঃখ ভাগ করে দেবার অধিকার ভাগ তোমাদের মনে আছে। দাঁড়ামশাই আছে, সেই প্রতিজ্ঞা আছে বলেই তো পাঠশালার ছাত্রদের বারবার মুখস্থ করতে বলে সেই কবিতাটা। অট্টালিকা নাহি মোর নাহি দাস দাসী, ক্ষতি নাই নই আমি সেই সুযোগ হয়ে আছি। আমি যেন ছোট ঘরে বড় মন রয়ে নিজের দুঃখে অন্য খাই খুশি পরের সঞ্চিত ধনে হয়ে ধনবান, আমি কি থাকতে পারি পশুর সমান? সুধীর বাবু, আলো আলো আবার আলো জ্বলবে, এই ভয়ঙ্কর অন্ধকারে আবার আলো জ্বলবে, আবার বাঁচবে পঞ্চজন্য সাপ। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি মানুষের জন্য মানুষ কাঁদবে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নিপীড়িত সর্বহারা মানুষ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার দৃষ্টিতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। 30টা বছর আমি পেছিয়ে যেতে পারতাম, হয়ে গেছি, হাত পা কাঁপে, গলা কাঁপে, কিন্তু বিশ্বাস বিশ্বাস কাঁপে না, বিশ্বাস কাঁপে না। উদ্দিষ্ট যাত্রীহী যাত্রীহী, জাগো জাগো, সব জাগো, জেগে উঠো, জাগো। কি ব্যাপার সুধীর বাবু, সবাই একবারে দল বেঁধে? আমার যেসব পুরি ছাই হয়ে গেল, আমাদের মাথা মাথা ছাই হয়ে গেল, সারা মুসিপাড়া পুরি ছাই হয়ে গেছে। এটা ওই ছেলে বয়ের ঠিক নেই, এত অত্যাচারে পড়ে দিল আমার দরখাস্তে ঠিকঠাক দেবেনি। একবার ঠিকঠাক দেয় আরে কিন্তু সিংহরে বানাবো। জামাই পণ্ডিত, জামাই পণ্ডিত, জামাই পণ্ডিত, শিরাবার আসছে। তুই তো তাকে রেখে আনছিস। হ্যাঁ, এই নষ্ট মেয়ে মানুষ দুর্গাচণ্ডী পঞ্চগ্রামের কত মেয়ে যে নষ্ট হওয়ার থেকে বেশি গেল সেটা রাখো তোমরা। তুই এখানে কি করছিস? ভাই বিনু দিদির জন্য দুধ নিয়ে এসেছি। ভালো পাটা কাল পুকুরিতে কেটে গেছে। আরে এক কোটি দুধ পাওয়া গেছে, কারটা কে জানে। পা কেটে গেল বলে তো কালকে আগুন নেভাতে যেতে পারলাম না, হাত সপরাশ হয়ে গেল। ভাই দেখা যাক কি করা যায়। হ্যাঁ করুন করুন, আপনারা সব শিক্ষিত মানুষ, আপনারাই তো করবে। তবে হ্যাঁ আমি ঠিক করেছি, এদের প্রত্যেককে 500 করে চাল দেবো, 500 করে চাল দেবো, 2 পণ করে খড় দেবো, 2 পণ করে খড় দেবো, আর 2খানা করে বাঁশ দেবো। আর 2খানা করে বাঁশ আমি দেবো। হ্যাঁ দাদা দেবে। হ্যাঁ, আর 2 করে নগদ টাকাও দেবো। কিন্তু টাকা তো আমি টাকাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি একেবারে। আপনি সাক্ষাৎ ভগবান, দেন দেন টাকা। না, কেউ তোমরা সাহায্য নেবে না।
টাকা দিয়ে তোমাকে কিনতে চাইছে। এই কথাটা তোমরা তো বুঝতে পারছো না। জ্যোতিবাবু কেন বলে যাচ্ছেন এই ছোট লোকগুলোর জীবনগুলো আমার হাতে বাঁধা? কেটে ফেলবো। আর ছিঁড়ে পালে শোষণের বদল টানিয়ে তুমি দুঃখা করে দিব। আমাদের ঘর ছাড়া কি হবে? পারমশার টাকা তো নিতে দেবে না, আমরা থাকবো না। তোমাদের একটা ব্যবস্থা করতে হবে। কি করে ব্যবস্থা করবে বললি? তোমারও তো উপোস করে দিন চলতেছে। উপোস করছি ঠিকই, কিন্তু এই কথাটা কি হলো? পোকার হাতে বানানো এটা কি ওদের দাও? এটা বিক্রি করে ওরা ঘর চাইনি। সতীশ, বাথরুম তোমরা এটা নাও। তোরা মাথা উঁচু করে দেবে, আরে মাথা উঁচু করে না। আমি আমার দরকার চুরি করা আমি তুলে দিলাম আমার এই হাতের আংটি। সমস্যা তুমি আমাকে বলে মহাযজ্ঞে শরীর করে দাও। ভাবছিস একটু বিকিনি আমাদের বংশের দেবতা সবার শিরানি আমি বেঁচে দিলাম। দেবতা বিক্রির টাকা দেবতা তোমাদের তোমাদের ভালো সুখে থাকো, তোমাদের সুখে হোক। আমার একটা নিবেদন আছে যাওয়ার জন্য। এই কথা টেকা যদি কোনো সৎ কাজে না দিই, না না পণ্ডিত না, এ অধমের টাকা নয়, এ টাকায় কোনো কলঙ্ক নেই গো পণ্ডিত। টাকা তুই কোথেকে পেলি? গরুটারি আমি বেশি দিয়েছি। এইবার সেই রসুনের রক্ত মেখে এই কালের দাগ আমাকে ঘষাতেই হবে। আমার তুমি আশীর্বাদ করো, এই নষ্ট মেয়ে এই পঞ্চগিরামের গণদেবতার কল্যাণে
Six, 8, 15,